নমস্কার, আজকে এই ভিডিওটি আলোচনা করব প্রধানত ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আলোচনা করব, যেটি কিনা আসন্ন আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন দেখে নেব। ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আলোচনা করব। হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বেঙ্গল? বাংলার দুঃখ নামে পরিচিত কোনটি? দামোদর নদীকে বাংলার দুঃখ নামে জানি আমরা। অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টের ওপর দিয়ে টপিক অফ ক্যান্সার পাস করেছে? না অপশান বি পুরুলিয়ার ওপর দিয়ে পাস করেছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট, দ্য সুন্দরবন ডেল্টা ইজ ফর্মড বাই হুইচ রিভার? সুন্দরবন যে বদ্বীপ অঞ্চল, সেটি কোন নদী দ্বারা গঠিত? এখানে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর দ্বারা গঠিত। অপশান সি কারেক্ট অ্যান্সার। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? না সান্দাকফু। অপশান এ সান্দাকফু পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক। আচ্ছা, দার্জিলিং ইজ ফেমাস ফর হুইচ ক্রপ? দার্জিলিং আমরা জানি চায়ের জন্য বিখ্যাত। অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, দ্য রিভার তিস্তা অরিজিনেটস ফ্রম? তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে? না সিকিম হিমালয়াস থেকে। আচ্ছা, তারপর দেখে নেব, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? লংগেস্ট কোস্ট লাইন এখানে ইস্ট মেদিনীপুর। অপশান সি ইস্ট মেদিনীপুর, এটি কারেক্ট অ্যান্সার। লংগেস্ট কোস্ট লাইন অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য মেন অকুপেশন অফ পিপল অফ সুন্দরবন? সুন্দরবন লোকেদের প্রধান জীবিকা কি? না ফিশিং। অপশান বি ফিশিং। হুইচ সয়েল ইজ মেনলি ফাউন্ড ইন দ্য গাঙ্গেটিক প্লেন অফ ওয়েস্ট বেঙ্গল? গাঙ্গেয় সমভূমিতে কী ধরনের মাটি পাওয়া যায়? অ্যালুভিয়াল সয়েল। অপশান সি অ্যালুভিয়াল সয়েল গাঙ্গেয় সমভূমিতে পাওয়া যায়। দ্য দামোদর ভ্যালি প্রজেক্ট ইজ বেসড অন দ্য রিভার? দামোদর ভ্যালি প্রজেক্ট কোন নদীর উপর দিয়ে? না দামোদর নদীর উপর। আচ্ছা, তারপর দেখে নেব, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ফ্লোয়িং এন্টায়ারলি ইন ইন্ডিয়া? কোনটি? না গোদাবরী, যেটি কিনা টোটালটাই ভারতের উপর দিয়ে গেছে, অন্য কোনো দেশের উপরে দিয়ে যায়নি। অপশান বি গোদাবরী হলো কারেক্ট অ্যান্সার। দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড? লার্জেস্ট ডেল্টা কোনটি? না সুন্দরবন ডেল্টা, সুন্দরবন বদ্বীপ হলো লার্জেস্ট বদ্বীপ। আচ্ছা, ব্ল্যাক সয়েল ইজ বেস্ট সুইটেড ফর কাল্টিভেশন অফ কটন? অপশান সি কটন। কটন চাষের জন্য আদর্শ মাটি হলো কালো মৃত্তিকা। আচ্ছা, এরপরে দেখে নেব, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ জুট ইন ইন্ডিয়া? পাট উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? না ওয়েস্ট বেঙ্গল। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখে নেব, হুইচ মনসুন ব্রিংস রেনফল টু ওয়েস্ট বেঙ্গল? না সাউথ ওয়েস্ট মনসুন। অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। কালবৈশাখী স্টর্ম অকার্স ডিউরিং? কালবৈশাখী ঝড় কখন হয়? না গরমকালে, সামারে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। দ্য কোল্ডেস্ট রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলে সবথেকে ঠান্ডা বেশি কোথায় হয়? না দার্জিলিংয়ে। অপশান সি অ্যান্সার। হুইচ ফরেস্ট টাইপ ইজ ফাউন্ড ইন সুন্দরবন? সুন্দরবনে কী ধরনের অরণ্য দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, হুইচ ক্রপ ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন ফাইবার? গোল্ডেন সোনালী তন্তু বলা হয় কোন কাকে? না জুটকে। অপশান সি পাটকে সোনালী তন্তু বলা হয়। দ্য মেন ফুড ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলে মেন ফুড কোনটি? না রাইস। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। এই হলো কিছু প্রশ্ন উত্তর। এছাড়াও কিছু আসে, যেমন ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আসে যেটি না কলকাতা। লার্জেস্ট ডিস্ট্রিক্ট আসে সাউথ চব্বিশ পরগনা। স্মলেস্ট ডিস্ট্রিক্ট আছে কলকাতা। স্টেট অ্যানিম্যাল কি? না ফিশিং ক্যাট। স্টেট ট্রি না ছাতিম। তো এই গেল কিছু প্রশ্ন এবং উত্তর, যেগুলি কিনা আসন্ন বিভিন্ন পরীক্ষা এসে থাকবে, বিশেষ করে আইসিডিএস সুপারভাইজার পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে এগুলি আসবে। তো আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষার ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছ, তারা স্টাডি নোটস পেতে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।